প্রকৃতির রুদ্ররোষ আর বিদ্যুতের ভেলকিবাজি এই দুইয়ে মিলে যেন নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবনে। একদিকে প্রশান্ত মহাসাগরের এল নিনোর প্রভাবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে রাতে শহর থেকে গ্রামে কোথাও মিলছে না স্বস্তি। কিন্তু কেন এই জোড়া বিপর্যয়? শুরুটা করা যাক আবহাওয়া দিয়ে। প্রশান্ত মহাসাগরের বিশেষ জলবায়ুগত অবস্থা এল নিনোর কারণে এবার বর্ষা মৌসুম হতে পারে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শুষ্ক ও খরাপ্রবণ। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সম্প্রতি জানিয়েছে, মার্চে সমুদ্রের তাপমাত্রা প্রায় উচ্চ রেকর্ডে পৌঁছেছে। সংস্থাটি বলছে ২০২৪ সালের মার্চে সমুদ্রের সবচেয়ে বেশি উষ্ণ ছিল। সে সময় এল নিনো জলবায়ু চক্র তাপমাত্রা বাড়িয়েছিল। আশঙ্কা করা হচ্ছে জুলাই আগস্টের মধ্যেই এল নিনো সক্রিয় হবে এবং কম্পিউটার মডেলগুলো তাই ইঙ্গিত দিচ্ছে এটি হতে পারে সুপার এল নিনো, যা গত ১৪০ বছরের রেকর্ড ভাঙতে পারে। তবে এর প্রভাব শুরু হতে পারে আরও আগে থেকেই। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানিয়েছে এই সম্ভাবনা ১/৪, যার প্রভাব পড়ছে বাংলাদেশেও। এল নিনো সক্রিয় হওয়ায় সমুদ্র থেকে জলীয় বাষ্প আসা বাধাগ্রস্ত হচ্ছে, ফলে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, উল্টো তীব্র তাপপ্রবাহ পুড়িয়ে মারছে। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন দিনমজুর, শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া সংস্থাগুলোর মতে এই এল নিনো ২০২৬ সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে। শুধু বাংলাদেশেই নয়, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, পুরো বিশ্বেই আবহাওয়ার এই চরম ভাবাপন্ন রূপ দেখা যাচ্ছে। এই তীব্র গরমের মাঝেই মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে বিদ্যুৎ বিভ্রাট। গরমে এসির ব্যবহার ও বিদ্যুতের চাহিদা যখন তুঙ্গে, ঠিক তখনই ধস নেমেছে উৎপাদনে। বেশি চাপে রয়েছে ময়মনসিংহ, সিলেট, রংপুর ও কুমিল্লা। চট্টগ্রামে দিনে ৬ থেকে ৭ ঘন্টা আর গ্রামাঞ্চলে ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৬,৬০০ মেগাওয়াটেরও বেশি, কিন্তু উৎপাদন হচ্ছে ১৪,৫০০ মেগাওয়াটের মতো, অর্থাৎ ঘাটতি প্রায় ২,০০০ মেগাওয়াটেরও বেশি। কাগজে কলমে সক্ষমতা থাকার পরও কেন এই ঘাটতি? বিশেষজ্ঞরা বলছেন মূল কারণ জ্বালানি সংকট। গ্যাস ও কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যাপ্ত জ্বালানির অভাবে পুরো সক্ষমতায় চলতে পারছে না। এর সাথে যুক্ত হয়েছে ভারত থেকে আসা আদানি পাওয়ার এবং বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের কারিগরি সমস্যা, যার ফলে এই কেন্দ্রগুলো থেকে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। শহর ও গ্রামের বৈষম্য কমাতে এবং কৃষকের সেচ কাজ নিরবচ্ছিন্ন রাখতে খোদ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রণালয়ের আশা, বন্ধ থাকা ইউনিটগুলো চালু হলে আগামী ১ সপ্তাহের মধ্যেই পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে ১১০ মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। বিদ্যুৎ পরিস্থিতি হয়তো শিগগিরই সহনীয় হবে, কিন্তু এল নিনোর দীর্ঘমেয়াদী প্রভাব সহজে কাটছে না। তাই এই গরমে সুস্থ থাকতে তৃষ্ণা না পেলেও প্রচুর বিশুদ্ধ পানি ও স্যালাইন পান করুন, বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন এবং সুতির ঢিলে ঢালা পোশাক পরিধান করুন। প্রকৃতি ও সিস্টেম দুইয়ের বিরুদ্ধে যখন লড়াই, তখন সচেতন হয়ে নিজের যত্ন নেওয়াটাই এখন সবচেয়ে বেশি জরুরি।